তো স্যাম্পল স্পেস কাকে বলে? স্যাম্পল স্পেস মানে হচ্ছে একটা সেটকে বলা হয় স্যাম্পল স্পেস। ধরেন এস যদি একটা সেট হয়, এস এর ভেতর যদি এই পাঁচটা ভ্যালু থাকে, পুরোটাকেই বলা হয় হচ্ছে স্যাম্পল স্পেস। একটা সেটের পুরো জায়গাটাকে নিয়ে বলা হয় হচ্ছে স্যাম্পল স্পেস। আর ইভেন্ট বলা হয় হচ্ছে স্যাম্পল স্পেসে নির্দিষ্ট কিছু ভ্যালু নিয়ে বলা হয় হচ্ছে ইভেন্ট। যেমন একটা স্যাম্পল স্পেস যদি হয় এস, এস এ যদি থাকে হচ্ছে 1 2 3 4, এবং এখান থেকে যদি কোনো একটা ভ্যালু আমি আলাদা করে নেই, সাপোজ e is equal to 1 2, e1 is equal to 1 2, e2 is equal to 3 4, সো এই দুটো হচ্ছে ইভেন্ট। মানে স্যাম্পল স্পেস থেকে আমরা যদি কোনো ভ্যালু আলাদা করে নেই সেটা হচ্ছে বেসিক্যালি ইভেন্ট। আচ্ছা, সো ইম্পসিবল এন্ড শিওর ইভেন্ট কাকে বলে? এখানে বলছে যে কোনো ইভেন্ট, ধরেন এই 1 2 আসার চান্স যদি 0 হয় তাহলে তাকে বলা হয় হচ্ছে ইম্পসিবল। ঠিক আছে? সাধারণত দুনিয়ার যা আছে কোনো কিছুতেই প্রবাবিলিটি 0 আসা সম্ভব না। প্রবাবিলিটি যদি কখনো 0 চলে আসে কোনো ম্যাথে, ঠিক আছে, সাপোজ যে স্যার যেটা ইনক্লুডেড না ওটা তো প্রবাবিলিটি 0 আসার কথা স্যার। যেটা উনি একটা কথা বলছে, যেটা হচ্ছে ডাটা সেটে ইনক্লুডেড না বা ডেটা নাই, তাহলে তো এটা 0। কিন্তু ওইটা 0 দিয়ে, মানে ওইটা যদি 0 হয় আপনি অ্যানসারে লিখবেন হচ্ছে আনডিফাইন্ড। আপনি অ্যানসারে লিখবেন না যে প্রবাবিলিটি 0। ঠিক আছে? প্রবাবিলিটি 0 লেখা যায় না কারণ হচ্ছে দুনিয়ায় এমন কিছু নাই যেটা হওয়ার সম্ভাবনা নাই। বুঝা যাচ্ছে? ইউ ক্যান নট সে। এক সময় মানুষ বলতো পৃথিবী সূর্যের চারিদিকে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, পরের দিন বললো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এক সময় মানুষ বলতো মানুষ উঠতে পারে না, এখন ফ্লাই থ্রু ইনস্ট্রুমেন্টস বাট স্টিল সে উঠতে পারে। তারপরে মানে আপনি প্রবাবিলিটি আসলে আপনি যদি থিওরিটিক্যালি চিন্তা করেন কখন আসলে 0 হওয়া পসিবল না। কোনো না কোনো একটা ঘটনা যেটা হয়ে যেতে পারে, আপনি জানেন না, হয়তো হচ্ছে কোথাও, বাট ইওর নলেজে নেই, আপনার নলেজে নেই। সো আপনি এই জন্য এখানে বলা হচ্ছে এটাকে কি ইম্পসিবল। কোনো কিছু প্রবাবিলিটি 0 আসলে আমরা এটাকে লিখি না যে ধরেন আমি আপনাকে একটা কোশ্চেন করলাম যে জিজ্ঞাসার এভারেস্টে চড়তে পারবে কি পারবে না, জিজ্ঞাসার জীবনে চলে যায়, বা আপনি বলতে পারেন যে এটা চান্স হচ্ছে 0, কিন্তু আসলে কি 0? হয়তো কারণ মন চাইতেছে না চড়তেছে না, মন চাইতেও পারে চড়তেও পারে। স্যার ইনফিনিটির ক্ষেত্রে ইনফিনিটি মানে হচ্ছে কি, ইনফিনিটি বলতে প্রবাবিলিটি কিছু না, মানে কোনো কিছু একটা ঘটার সম্ভাবনা এটা ইনফিনিটি হতে পারে। এটা হয় হচ্ছে 0 হবে, হাইয়েস্ট হবে হচ্ছে 100%, যে এই ঘটনা ঘটবে, হ্যাঁ আমি 100% শিওর এটা বলবো। স্যার আনডিফাইন্ড বলতে স্যার বোঝায় যে সেটা আছে কিন্তু তার সম্ভাবনা নাই, ইম্পসিবল অ্যাকচুয়ালি। আর স্যার আরেকটা আছে নট ডিফাইন্ড স্যার, সেইটা আনডিফাইন্ড নট ডিফাইন্ড টু সিমিলার। তাহলে স্যার যখন আমরা কোড লিখি স্যার ইরর খায়, হ্যাঁ অনেক সময় আছে আনডিফাইন্ড, অনেক সময় আছে নট ডিফাইন্ড। আপনি তো একটা প্রবাবিলিটির জন্য কোড লেখেন, ওটা তো লেখেন একটা ম্যাথের কোড। ওইটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। 0 দিয়ে ভাগ দেন তাইলে আসে ইনফিনিটি। ওইটা অন্য হিসাব, এইটা অন্য রকম ম্যাথ, এটা ওই ম্যাথ না আপনি যেটা চিন্তা করতেছেন। এটা হচ্ছে যে অ্যালজেব্রিক ম্যাথ না। এই ম্যাথটা হচ্ছে যে আপনি থিওরিটিক্যালি চিন্তা করেন যে একটা ঘটনা ঘটবে নাকি ঘটবে না, একটা ঘটনা না ঘটার সম্ভাবনা কখনো ইম্পসিবল হতে পারে, হতে পারে মানে 0.99 হতে পারে, 9999 হতে পারে, বাট স্টিল 1% চান্স থাকতে পারে। ধরুন আল্লাহ বললো যে এটা ঘটে যাবে, ঘটে যেতেই পারে। সো আপনি যদি গডকে বিশ্বাস করেন বা আল্লাহকে বিশ্বাস করেন তাহলে আপনি কখনো বলতে পারবেন না যে এই ঘটনা ঘটা ইম্পসিবল। জি স্যার।
তাই না? So, আপনি যদি এটা ধর্মের দিক থেকে চিন্তা করেন, এটা কোনো নিতে পারে, কোনো কিছু ঘটলে 0% চান্স হতে পারে। আবার কিন্তু তাইলে কি স্যার 100% চান্স হতে পারে? হ্যাঁ পারে। কিভাবে? যে বৃষ্টি আসলে ওই জায়গাটা ভিজে যাবে, বৃষ্টি আসলে ভিজবে। সো বৃষ্টি আসলে ভিজবে, এটা হচ্ছে কি 100% পসিবিলিটি, এটা যাই হোক না, কারণ পানি লাগলে ভিজবে। ঠিক আছে, এটা তো একটা 100% পসিবিলিটি। ঠিক আছে, সো এরকম কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কি 100% পসিবিলিটি, যেটা আপনি বলতে পারবেন যে এটা হবে, মানে ওই ঘটনা যদি ঘটে তাহলে এইটা ঘটবে। বৃষ্টি যদি পড়ে তাহলে জায়গাটা ভিজবে। এখানে আরেকটা কোশ্চেন আছে, যদি জায়গার উপর কোনো গাড়ি আসে বা কোনো অন্য কিছু আসে তখন তো সেটা ভিজবে না। স্যার ওই স্টেশনে তো একটা আমরা থিওরিটিক্যালি চিন্তা করি তখন হচ্ছে ভিজার রেটটা কমে যাবে। সাপোজ হচ্ছে এইখানে, এখন আমি যদি বলি এখানে গাড়ি আসা সম্ভব, হ্যাঁ সম্ভব, এখানে মানে গাড়ি আসা সম্ভব, এটা আমরা কখনো 0% পসিবিলিটি বলতে পারবো না। থিওরিটিক্যালি এখানে গাড়ি আসা সম্ভব কিনা, এখানে 0% অনেক বিল্ডিং ফার্স্ট সেঞ্চুরি আছে। হ্যাঁ, ফার্স্ট লেভেলটা হচ্ছে এই আরেক বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়ে যাবে, রেড কার। ওই যে দুবাইতে। তো হ্যাঁ, সো আমি বলতে পারবো না যে এখানে গাড়ি আসবে না। আমি জাস্ট ইন জেনারেল বললাম যে কোনো কিছু যদি পানির ভিতর কোনো কিছু, উল্টা বলি আমি, যদি পানির ভিতর কোনো কিছু ছেড়ে দিই তাহলে জিনিসটা ভিজে যাবে। ঠিক আছে, এইটাই। আর আপনি যদি বলেন স্যার রেন করছে, ভিজাইছে মানে স্টিল ওটা গায়ে তো পানি লাগবে, জিনিসটা তো ভিজবে। ফিস্টের উপরে পানি তো করতেছে একটা ফিস্ট, মানে একটা হ্যাঁ একটা ইয়ের উপরে পানিটা লাগবে আর কি, যদি আমি ওটা পানিতে ফেলি। সো এটা হচ্ছে যে এই টাইপের জিনিস হচ্ছে 100% পসিবিলিটি আপনি বলতে পারেন। তো অ্যাকচুয়ালি 0% এবং 100% দুটোই হচ্ছে কি আসলে খুবই ক্রিটিক্যাল টু সে। এই দুটো জিনিস প্রবাবিলিটি নিয়ে যারা কাজ করে ওরা বলে না, কখনোই বলে না। তারা কখনোই বলে না যে আমি 100% শিওর এই ঘটনাটা ঘটবে। ইটস নট পসিবল, ইউ ক্যান নট বি 100% শিওর অন এনিথিং। এটা বলে তাহলে বন্ধ করতে হবে না মানে আপনি যদি 100% শিওর হন তাহলে আপনি হচ্ছেন গড, আপনি গড লেভেলের লোক। ঠিক আছে, কারণ আপনি আপনার হাতে কিন্তু এই ক্ষমতা নাই যে আপনি একটা জিনিস 100% ঘটাইতে পারবেন। কিন্তু স্যার আমরা যেটা দেখি জানি যে হ্যাঁ এটা হবে, এটা আপনার ব্রেন বলতেছে হবে, ম্যাক্সিমাম টাইম হয়, কিন্তু সব সময় কি হয়? স্যার অনেক সময় জিজ্ঞেস করে তুমি কি পরীক্ষায় পাস করবা, 100% শিওর পাস করবো। তো এখানে তো আমরা বলতেছি 100%। পরীক্ষা দিতে গিয়েছ পাশের একজন চিটিং করতেছিল কিন্তু ভুলে স্থান তুলে নেওয়া তোর এক্সপেল করেছে তুই ফেল। মানে স্যার ধরেন আমি বললাম যে হ্যাঁ। আমরা কোনো কিছু বলতে পারবো না যে 100%। ছোট হইলে একটা চান্স থাকে যে কিছু ওটা না হয়, তো ওই তো ওটা সবসময় 100 টাকা মাইনাস করবে এই স্যার। মানে হ্যাঁ, তো ওইখানে আপনি হচ্ছে 100% পসিবল, ওর হাতটা কাটলে রক্ত বেরোবে, হাতে কি সব জায়গায় কি শিরা আছে? মানে এমন হাত কেটে ও হাত কেটে ফেলবে, হ্যাঁ ব্লাড বেরোবে, হাত কেটে ফেললে ব্লাড বেরোবে। তো স্যার ছেলেটা যদি সে হেমোফিলিয়া থাকে এই যে জিম না হয় তাহলে অবশ্যই রক্ত বেরোনোর কথা। তো এইটাই ওই যে বললাম 100% পসিবিলিটি, কিছু কিছু জিনিস আপনি বলতে পারেন, কিন্তু সাধারণত আমরা বলি না, কারণ অনেক সময় এটা নাও ঘটতে পারে। সো এইগুলা হচ্ছে এক্সট্রিম ভ্যালু, এগুলা হচ্ছে প্রবাবিলিটির এক্সট্রিম ভ্যালু, যদিও দেখতে খুব সুন্দর ভ্যালুগুলো 0 এবং 100, বাট এই দুইটা ভ্যালু 0 মানে বোঝাচ্ছে হচ্ছে ইম্পসিবল, আর 100 মানে বোঝা হচ্ছে শিওর ইভেন্ট। সো এইটাই হচ্ছে কি ইম্পসিবল আর শিওর ইভেন্ট। সো আমি যদি আপনাদের থিওরিটিক্যাল কোশ্চেন করি যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড 0% এন্ড 100%, তাহলে আপনি কি বলবেন? পসিবল ইভেন্ট শেয়ার 100 উইল বি শিওর। হ্যাঁ 0 will be impossible and 100 will be sure। কিন্তু আমি এটাও আপনাদের বুঝিয়ে দিলাম যে এই দুইটা আসলে প্রবাবিলিটির জন্য, মানে আমাদের জন্য এটা খুবই এক্সট্রিম ভ্যালু। 0% আমরা কখনোই বলি না বা বলা ঠিক না, এবং 100% ও বলা ঠিক না। We don't know what will happen। ঠিক আছে, আচ্ছা
ওই অনেকগুলো ইভেন্টের মধ্যে একটা ইভেন্ট, এটা হচ্ছে স্যাম্পল ইভেন্ট। আচ্ছা, একটা টোটাল ইভেন্ট থেকে যদি মাল্টিপল ইভেন্ট ঘটে তাকে বলা হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট। সিম্পল মানে হচ্ছে একটা ইভেন্ট যদি ঘটে, সাপোজ এখানে E2 নাই, জাস্ট E1 আছে, মানে ধরেন একটা ডাইসের 1 থেকে 4 আছে, আমি চাললাম, প্রথমবার 1 আসলো, তারপর আবার 2 আসলো, দিস ইজ কল্ড আ সিম্পল ইভেন্ট। যদি এরকম দুইটা ইভেন্ট ঘটে, মাল্টিপল ইভেন্ট ঘটে, তাকে বলা হয় কম্পাউন্ড ইভেন্ট। মানে একটা ইভেন্ট ঘটে নাকি একটা এলিমেন্ট নিয়ে যদি হয়? মানে জাস্ট মানে হচ্ছে কি একটা ইভেন্টে ধরেন এই নাম্বারটা হচ্ছে, আর এইখানে একটা ইভেন্টে হচ্ছে এই দুইটা নাম্বার, পরে আবার ধরেন একটা লটারি করছে, লটারিতে প্রথমে দুইজনের নাম তুলছে, তারপরে তিনজনের নাম তুলছে, সো দুইটা ইভেন্ট। সো এই দুইটা ইভেন্ট হইলে জিনিসটাকে বলা হয় শুধু compound। একটা তুললে সিম্পল ইভেন্ট। জাস্ট আপনি এটা সেট হিসেবে বুঝেন যে একটা সেট থেকে যদি সাবসেট দুইটা থেকে বেশি হয়, মানে একের অধিক হয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে এটাকে বলে কম্পাউন্ড ইভেন্ট। যদি একটা সাবসেট হয় তাকে বলা হয় সিম্পল ইভেন্ট। এটাই আছে। আচ্ছা, আর নেক্সট যে ইম্পর্টেন্ট থিং টু নো, এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কাকে বলে? ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কারোর উপর নির্ভর না। প্রথমটা স্যার মানে হচ্ছে Okay, এই example সেখানে দিতে পারবেন? ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, এই স্যার এখানে ইন্ডিপেন্ডেন্ট আনসার E1 এর কিছু ডিপেন্ডেন্ট অন S। এইটা বাদ দেন, আপনি রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিতে পারবেন। আচ্ছা হ্যাঁ, দেওয়া যায় তো স্যার। যেমন স্যার আমরা স্যার আমাদের আব্বা আম্মার উপর ইন্ডিপেন্ডেন্ট না, ওইভাবে না। ইভেন্ট হচ্ছে ওইটা হচ্ছে যে ওইটা অন্য ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট। হচ্ছে আমি আমার বাবা মার উপর dependent। এখানে ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে একটা ঘটনা ঘটবে, আচ্ছা এই ওইটা ঘটনা ঘটার সাথে হ্যাঁ পরবর্তী যে ঘটনাগুলো ঘটবে তার সম্ভাবনা কতটুকু। যেমন আমি প্রথমবার একটা ডাইস চাললাম, এই ডাইসে 1 পড়লো, এটা সব বড় 1/6। হ্যাঁ এটা 1 পড়লো, পরের বারও যদি ডাইসটাকে চালি, প্রথমবার যে 1 পড়ছে তার সাথে কি পরের বার ডাইস চালার কোনো সম্পর্ক আছে? না, মানে সম্পর্ক বলতে কি বোঝাচ্ছে, কোনো প্রভাব আছে? না, প্রভাব নেই। কোনো প্রভাব নাই। কারণ কি, মানে প্রথমবার চাললাম 1 পড়ছে, পরের বার চাললে 1 পড়তে পারে, এবং প্রথমবার যে চালছি তার সাথে পরের বার কত পড়ছে তার কোনো সম্পর্ক নাই। বুঝা যাচ্ছে? এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। আর ডিপেন্ডেন্ট ইভেন্ট কেমন হতে পারে, যে একটা ঘটনা ঘটছে, ঘটার কারণে আর একটা ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু। স্যার এইটা স্যার চেস খেলা বলা যেতে পারে, কারণ স্যার আগের চালটার উপরে বেস করে আমরা পড়ে চলতে পারি। হ্যাঁ, এটা চেসে বলতে পারেন। যেরকম এটা সহজ উদাহরণ বলতে পারি যে ভূমিকম্প হইছে, তাতে বাড়ি ভাঙার সম্ভাবনা কত। ভূমিকম্প যেহেতু বাড়ি কাঁপাকাঁপির সাথে সম্পর্কিত, তাহলে ভূমিকম্প হইলে তার সাথে বাড়ি ভাঙার একটা সম্পর্ক আছে। তারপর আর একটা কথা বলতে পারি যে একজনের হাতে 2টা কার্ড আছে, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক। সো ও প্রথমে কোন কার্ডটা খেলবে তার উপরে ডিপেন্ড করে না ওর হাতে পরে কি কার্ড থাকবে, তাই না? ও যদি প্রথমে রেড খেলে তাহলে পরের কার্ড ওর হাতে থাকবে ব্ল্যাক, সো পরে ব্ল্যাক খেলবে। তো উন্নতি হয় স্যার, উনি আমার কারণ তাহলে স্যার এই ক্ষেত্রে দুইটাই চলে আসছে, ইন্ডিপেন্ডেন্টও চলে আসছে। না, এটা দুটো না। এক ডিপেন্ডেন্ট তাহলে ইন্ডিপেন্ডেন্ট ফার্স্টের চালটা যে প্রথম চালটা আমরা ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ। প্রথম চালটা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু আমি পরের চালের কথা dependent, বলছি। হ্যাঁ। পরের চালটা এই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট, যে আমি কোনটা ছাড়বো তার উপর আমার গেট বসবে। উনার কথা অলরেডি বলছেন, তো উনার কথা চিন্তা করে যে প্রথমে আপনার একটা ব্লু আছে, সো আমি কোনটা ছাড়বো তার উপরে আমার পরের গেট নির্ভর করতেছে। তো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, যদি দুইটা, এটা আচ্ছা মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে যদি দুইটা ঘটনা ঘটে কিন্তু দুইটা ঘটনার কারোর সাথে কারো সম্পর্ক না থাকে, তাহলে মানে দুইটা ঘটনা একই সাথে ঘটছে কিন্তু কোনোটার সাথে কোনোটার কোনো ডিপেন্ডেন্সি নেই, সেইটাকে বলা হয় হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট।
যেমন হচ্ছে দুইটা ডাইস আপনি একসাথে চাললেন, একটাই এক করছে আর একটাই 5 করছে, একটার সাথে কি আরেকটা সম্পর্ক আছে? মানে এইটার এক করছে তার জন্য এটাই 5 করছে এরকম, না। নাকি এটা এর মধ্যে এক করছে এটা ওর মধ্যে 5 করছে? যার জন্য দুইটা জানা গেল। এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। সবগুলা ডাটা সেটের যত ভ্যালু আছে সবগুলা নিয়ে যদি কোনো ইভেন্ট হয় তাকে বলা হয় হচ্ছে এক্সহস্টিভ ইভেন্ট। আর কমপ্লিমেন্টারি ইভেন্ট হচ্ছে একটা ইভেন্ট ঘটলে আরেকটা ইভেন্ট ঘটার চান্স কতটুকু। ধরেন ওর প্রথমবার রেড খেলার চান্স হচ্ছে 70%, তাহলে পরের বার ব্ল্যাক খেলার চান্স আছে না? সরি, এটা অন্যভাবে বলবো। তাহলে এটা তো তাইলে স্যার, এইটা বলতে পারি স্যার। এটা উল্টাটা, এটা হচ্ছে কি এটা এটার সাথে কম্পেয়ার আমরা কি এভাবে বলতে পারি একটা বাকেটের মধ্যে রেড আর হোয়াইট আর ব্ল্যাক তিনটা বল আছে, তো আমরা যদি রেডটা উঠায় নিই এরপরে তো রেড পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এরপরে হয় ব্ল্যাক না হয় হোয়াইট। এটা এত কঠিন কিছু না, এটা সহজ। এটার মানে হচ্ছে এক মানে ওটা দিয়ে বোঝানো যায় যে একজন হচ্ছে গিয়ে রেড আর ব্ল্যাক আছে, সো রেড তোলার সম্ভাবনা কতটুকু, 70% যদি হয়, না তোলার সম্ভাবনা কতটুকু, 30%। এটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি, মানে এক থেকে এইটা বিয়োগ দিলে যত আসে ওটাই হচ্ছে উল্টাটা কমপ্লিমেন্টারি। মানে কমপ্লিমেন্ট মানে হচ্ছে তোলার সম্ভাবনা 70%, তাহলে না তোলার সম্ভাবনা কত? খেলার সম্ভাবনা এত, না খেলার সম্ভাবনা এত। এই যে নাটা, এই না কথাটাই হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি, মানে উল্টা। এই যে বাদ দেখছেন, এই যে বাদ আপনারা একটা বাইনারিতে পড়ে যে আইসিটি তে পড়ে আসছেন, কোনো কিছু বাদ দেওয়া মানে এটা উল্টা। আচ্ছা, নেক্সট হচ্ছে সেটের ইউনিয়ন এন্ড ইন্টিগ্রেশন। ইউনিয়ন মানে হচ্ছে দুইটা ইভেন্ট যদি ইউনিয়ন করি, Common, uncommon সব। ইউনিয়ন করি, এই দুইটাকে যদি ইউনিয়ন করি তাহলে এটাকে এভাবে লেখে না, এভাবে যদি ইউনিয়ন করি তাহলে একটা ভ্যালু হবে 1 2 3 4। আর এই দুইটাকে যদি এটা ফাঁকা আছে। আচ্ছা, সো এই টাইপের নেক্সট ক্লাসে আমরা অ্যাকচুয়ালি যেটা করব, আমরা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস একটু করব নেক্সট ক্লাসে। সেন্টেল আর হচ্ছে আপনাদের একটু কার্ড চেনা, তাহলে এগুলো তো পারি না। বাংলা দেখে দিতে হবে। মেকআপ করতে গেলে ম্যাজিক কার্ড খেলেন নাকি কেউ? কিন্তু স্যার একটা কিনছিলাম একটা ম্যাজিক ট্রিক বাড়িতে স্যার এই জানি আমি কিনছিলাম স্যার একটা ম্যাজিক ট্রিক শেখার জন্য স্যার ওই একটা ঠিক করে দিছি তো যাই হোক, যারা কার্ড চিনেন না তারা হচ্ছে কার্ড ছিল চিনি স্যার ওটা কিন্তু কত কিলো ডায়মন্ড হচ্ছে কার্ডস আছে এটা ছিল আর ওইটাই স্পেস বলে ওটাকে ওরে ইংলিশে স্পেস বলে স্পেস কোডটাকে বলে স্যার এগুলো কি রাখা স্পেস হচ্ছে এটা, এইটা এটা হচ্ছে ক্লাস। টাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে এখান থেকে একটা কাজ কোনটা? এই তিনটা কোড এটা হচ্ছে ক্লাস, এটাকে বলে স্পেস ইনিশিয়াল, এটাকে বলে হার্ট, এটা বলে হার্ট। আর ওটা হচ্ছে যেতে যখন শুরুতে কই না চলো তোমার দিয়ে শেষ তাহলে এই টাইপের যেগুলো ওই সবগুলাই হার্ড। তারপরে এইটা সবগুলাই হার্ট, একটা পাওয়ার। হ্যাঁ পাওয়ার এইটা সবচেয়ে কোনটা বেশি স্যার? ওটা জানি এটা হচ্ছে কি এর পাওয়ার সবচেয়ে বেশি, এগুলো হচ্ছে এর পাওয়ার সবচেয়ে বেশি, তারপর কিং কুইন জোকার। ভাই কার্ড খেলা পারেন? কুইন পারেন কি অবস্থা? উনো খেলছে উনো খেলছেন? উনো হচ্ছে 3, উনোর প্যাকেটের পিছনে লেখা থাকে 3+। ক্যান্সার এটা আরে বাচ্চাদের এই কারণে 3 বছর উপরে যারা আছে সবাই খেলতে পারে। স্যার আমি তো জানি অপমান করে উনো ওটা শিখাইতে 5 মিনিট লাগবে এটা শিখাইতে 5 মিনিট উনো একদিন খেলেন, বন্ধু-বান্ধব নিয়ে উনো খেলার দরকার আছে। স্যার অন্য খেলে কি বলে স্যার ফ্রেন্ডরা বলে কি জুয়ারি স্যার স্যার মানে আমরা ইউনিভার্সিটিতে খেলার সময় আছে বন্ধ করে